নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কচুরমুখী দিয়ে পুঁই শাক। এই শীতকালে পুঁই শাক দিয়ে কচুরমুখী রান্না খেতে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করেছি। তো আপনারা চাইলে এখানেতে মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে আমি পুঁই শাক নিয়েছি, আর নিয়েছি কচুরমুখী, আর নিয়েছি আলু, আর একটা ছোট টুকরো করে নিয়েছি এখানে আমি মুলি। এখানে বেগুনও দিতে পারেন, তো বেগুনটা আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এবারে কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে দিয়ে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন তেজপাতা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি দিয়ে এবারে সব সবজিগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। এই পুঁই শাকের যে ফুল হয় সেই ফুল দিয়ে এইভাবে কচু রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে আমি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু এখনো লোই রাখা আছে। তো একেবারে জলটা শুকিয়ে গেছে। এবারে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিটা যত ভালো করে ভাজা হবে সবজির টেস্টটা কিন্তু ততই বাড়বে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে সর্ষে গুঁড়ো। তো আমি সব কিছু গুঁড়ো করে জলের মধ্যে গুলিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সর্ষে বাটাও দিয়ে দিতে পারেন। তো এখানে সাদা সর্ষে আমি দিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব, যাতে মশলা সবজি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবারে ঢেকে দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে সবজিগুলোকে একটু আলু আর কচুগুলো আমি এভাবে চামচের সাহায্যে ভেঙে ভেঙে দেবো, তাহলে সবজিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু সুন্দর হবে। তো একটু মাখো মাখো হয়ে যাবে এরকম করে দিলে। ভালোভাবে মিশিয়ে নেব এরকম করে। তো সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছও দিতে পারেন, আর তা না হলে কিন্তু ছোট যে পাঁচমিশালি মাছ হয় সেই মাছগুলোও দিয়ে দিতে পারেন এখানে, তাহলে খেতে কিন্তু আরও সুন্দর হয়। তো আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো সবজিটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখা